আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো দই বড়া রেসিপি। খুব সহজভাবেই বানানোর চেষ্টা করব, তোমরা দেখতে থাকো। বিউলির ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। ডালটা জল থেকে তুলে নিয়েছি, তেঁতুল জলের মধ্যে ভিজিয়ে রেখেছি অল্প করে জল দিয়ে। আর আদা আর কাঁচা লঙ্কা রেখেছি, আর এদিকে ধনে জিরে আর শুকনো লঙ্কা রেখেছি। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াই গরম হলে ধনে জিরে শুকনো লঙ্কাটাকে খালি কড়াই ভেজে নেব। ভেজে আগে তুলে নেব। যখন ভাজা দিয়ে দেখবে সুন্দর গন্ধ বেরোচ্ছে তখন তুলে নেব। তুলে মিক্সিতে দেখো আমি গুঁড়ো করে নিয়েছি। এটা তোমরা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারো। মিক্সির বাটিতে ডালগুলো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা আর আদা দিয়ে খুব ভালো করে মিহি পেস্ট বানিয়ে নেব। একদম খুব মিহি করে পেস্ট করবে, একদম জল দেবে না, একদম অল্প, মানে 1 চামচ জল দেবে। আমি 1 চামচ জল দিয়ে খুব ভালো করে এটাকে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। ভালো করে ফ্যাটাতে হবে, যত ফ্যাটাবে তত কিন্তু বড়াটা খেতে ভালো হবে, সফট হবে। এবার একটা পাত্রে দেখো জল রেখেছি, জলের মধ্যে বড়াটা দিয়ে ডালটা অল্প করে বড়ার আকারে দিয়ে দেখবো যে ডালটা ফ্যাটানো হয়েছে কিনা। বড়াটা দেখো কি সুন্দর ভেসে উঠেছে, তখনই বোঝা যাবে যে ডালটা কিন্তু ফ্যাটানো হয়ে গেছে, খুব ভালোভাবে ফ্যাটানো হয়েছে। তেল গরম বসিয়েছি কড়াইতে। এবার অল্প অল্প করে ছোট ছোট করে বড়া করে তৈরি করে নেব। বড়াগুলো দেখো তৈরি করে নেবো। আমি ছোট ছোট করেই করছি, খুব বেশি বড় করছি না, কারণ এটা জলে ভেজালে না ফুলে ডবল হয়ে যাবে। এটা খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে। যে দই বড়া যারা ভালো খাও তাদের তো ভালোই লাগবে। ছোট ছোট করে ভেজে দেখো সব বড়াগুলো এক ভাজা হয়ে গেছে। ভেজে আমি এই যে পাশের এক বাটিতে জল রেখেছি, জলের মধ্যে ভিজিয়ে দেবো। যত ভিজবে তত কিন্তু বড়াটা সফট হবে, খেতে ভালো লাগবে। জলের মধ্যে ভিজিয়ে ডাইরেক্ট কড়াই থেকে নিয়ে কিন্তু আমি জলে দেখো দিয়ে দিলাম। সব বড়াগুলো ভাজা হয়ে গেছে, জলের মধ্যে ভিজিয়ে রাখবো। ওই কড়াইয়ের মধ্যেই তেঁতুলটা যে গুলে রেখেছিলাম জলের মধ্যে, সেই তেঁতুলটা দিয়ে দেবো। তেঁতুল গোলা জলটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ, পরিমাণ মতন চিনি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতন চিনি দিয়ে খুব ভালো করে ফুটিয়ে তেঁতুলের চাটনিটাকে বানিয়ে নেব। ভাজা যে মশলাটা করে রেখেছিলাম ধনে জিরে শুকনো লঙ্কা, প্রথমেই যে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটাও কিন্তু আমি পরিমাণ মতন দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এটাকে ফুটিয়ে তেঁতুলের চাটনিটাকে বানিয়ে নিলাম। আর একটা বাটিতে দেখো দই নিয়েছি। দইয়ের মধ্যেও স্বাদ মতো লবণ, পরিমাণ মতন চিনি দিয়ে, এটার মধ্যে কিন্তু আর কিছু দেবো না, চিনি আর লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। একটু জল দিলে ভালো হতো, আমি জলটা দিইনি। তোমরা চাইলে দইয়ের মধ্যে অল্প করে জল দিতে পারো। বড়াগুলো দেখো জল থেকে চিপে চিপে নিয়ে প্লেটটাকে সাজিয়ে নেব। সাজিয়ে নিলে কিন্তু রেডি আমাদের দই বড়া। প্রথমে তেঁতুলের চাটনিটা দেব, তারপরে একটু দইয়ের চাটনিটা দেব, টক দইয়ের। ধনেপাতা দিয়ে সাজিয়ে নামিয়ে নেব। খেতে কিন্তু এটা অসাধারণ হয়। আমি সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি, ঝুরি ভাজাটা দিইনি, এইভাবেই করেছি। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। দেখো ধনেপাতা দিয়ে একটু ভাজা যে মশলাটা করে রেখেছিলাম সেটাও অল্প করে আমি দিয়ে দিলাম। ভাজা মশলাটা দিয়ে দিলাম। তোমাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমি তোমাদেরকে দেখো একটা কেটেও দেখালাম কতটা সফট হয়েছে।